গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল, রং চঙা জীবনের পদে পদে ভুল। হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গোল, বোকার স্বর্গে তারা বাজায় মাদল। নিজের চিনতে মন বেঘর মাতাল, ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল। কালের গর্ভে জামা যত নয়া ধার, একটানে খুলে দেবে ফুল বাহার। কি কারবার দেখো কি কারবার, আলো হাতে নেচে যায় ফুল বাহার, ফুল বাহার। বুদ্ধি পেয়ে গেছে। কি বুদ্ধি? ফুল ফুলি হইলে আমাকে তোর উপর তাস। আইন অনুযায়ী সাজিদ হইতেছে আমার ভাইগনা, ওর সকল সয় সম্পত্তি তো আমার আন্ডারে থাকা উচিত, তাই না? ও আচ্ছা, বিষয়টা এখন বুঝতে পেরেছি। সে একটা দেশদ্রোহী, তার মতো মানুষ পৃথিবীর কোথাও যেন না জন্ম নেয়। ঘষিটি বেগম মেয়ে জাতির কলঙ্ক। এই, তুমি কাকে ঘষিতে বেগম বলছো? আমাদেরকে? বলছি আমাদের সাথে খেলতে হবে। খেলবে? কি খেলবে? বুদ্ধির খেলা। যদি বুদ্ধির খেলা জিততে পারে তাহলেই শুধুমাত্র এখানে থাকতে পারবে। বুদ্ধির খেলা? আমরা ছেলেদের সাথে বুদ্ধির খেলা জিতবো? চুপ কর। ছেলে মানুষের মাথায় কোনো বুদ্ধি আছে নাকি? ছেলে মানুষের বুদ্ধি থাকে হাঁটুতে। সেই জন্য আমাদের চারজনকে একসাথে প্ল্যান করতে হবে, এমন ঝামেলা বাঁধাইতে হবে, এমন এমন প্ল্যান করতে হবে যাতে এই ছেলেগুলা পটলা বেঁধে নিয়ে নিজের নিজের বাড়িতে দৌড় দেয়। তুমি দেখো খালি 2 দিনের ভিতরেই চলে যাবে। উফ, তাইলে এই খুশিতে আমি এখন খাবো। কি রান্না করছো টিনা আপু? রান্না করছি মানে? তোদের কানে কি কথা ঢুকে নাই? সারাটা দিন ধরে ওই ছ্যামড়াগুলোর সাথে ঝগড়া করছি, ঝগড়া, গলা মাথা সব ব্যথা করতেছে, যথেষ্ট টায়ার্ড। আমি কোনো রান্না বান্না করতে পারিনি, তোরা গিয়ে রান্না কর যা। না না আপু, আমি পারবো না। আর তাছাড়া আজকে তো আমার রান্নার ডেটও না। তাহলে যারা তুই রান্না করতো। আপু, আমি রান্না করলে তোমরা খাইতে পারবা? তাছাড়া সারাদিন ঘুরে আমি অনেক টায়ার্ড, এখন আমি রান্না করে যেতে পারবো না। কি হয়েছে? মোর দিকে তাকাও না। মোরে রাঁধতে দিলে এক্সের ঝাল আর নুন দিয়ে রাঁধতে তুমি। আপা, আপনাদের সিগারেট। এই তো, গুড বয়। টিউলিপ, এটা কে রে? নিচতলার কাজের ছেলে। বাবা, নিচতলার ছ্যামড়াগুলো এখন কাজের ছেলেও রাখছে নাকি? হাতেরে ধরে লয়ে এক্ষুনি সাইজ করে দিই। টিউলিপ, ওর এদিকে নিয়ে আয় তো, ওর সাথে একটু কথা বলি। আসো না, বসো। না না, আমি আমি বসবো না। আপনাদের জিনিস দিয়ে গেলাম, এখন আমি যাই। বসো, তোমাকে বকশিস দিব। না, আমি বকশিস নেবো কেন? টিনা আপু বকশিস নিতে চাচ্ছে না। বকশিস নিবে না? ধর এটা রে, ধর, ধরে এক্সের বানানি দে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। এই তোফা, কই যাস? এদিকে আদি। তুই নাকি ঢাকা যেতেছিস? জি কাকা, আজকে রাতের গাড়ি। ও, ফুলের সাথে দেখা করতে যেতেছিস? কাকা, ঢাকায় গেলে তো ফুলের লগে দেখা হইবই। তাছাড়া আমার আরো একটা কাজ আছে। কি কাজ? না, ওই যে আমাকে নওশাদ ভাইয়ের বোন নুপুর আছে না, যাত্রা। হয় তো, সে ঢাকায় যাওয়ার পর থেকে নওশাদ ভাইয়ের মনটা খুব খারাপ। আমার কাছে একদিন কান্নাকাটিও করছে। ঢাকায় যাওয়ার পর থেকে সে তো কোনো ফোনে যোগাযোগ করতেছে না। তাই নওশাদ ভাই কইলো ঢাকায় যায় যদি তার একটু খুঁজে আসি। ওই মেয়েটা ঢাকা চলে গেছে? জি কাকা, ঢাকায় গিয়া ভাইয়ের সাথে আর কোনো যোগাযোগ করতেছে না। আরে, এটা তো চিন্তার বিষয়। মেয়েটা একলা ঢাকায় চলে গেছে, কি করতেছে না করতেছে, কোনো বিপদে পড়ে গেল কি না,
একটা খোঁজ খবর নেওয়া হয়তো উচিত। তো তোর কষ্ট করে যাওয়ার কি দরকার ঢাকায়? ফুলরে ফোন করে কয়ে দিলেই তো খোঁজ খবর নিতে পারতো। না কাকা, দরকার নাই। নানান কাজে ব্যস্ত থাকে, আমার লগেই ফোনে কথা করার সময় পায় না। এরপরে যদি নূপুরের খোঁজার দায়িত্ব দিই, নতুন করে ঝামেলায় পড়বো না। তা ঠিক, তা ঠিক। তুই যা। তো তুই যে ঢাকা যাইতেছিস, ফুল কি এটা জানে? তুই কি ফুলরে ফোন করছিলি? জি কাকা, ওর সাথে আমার কথা হয়েছে। আমি ঢাকায় নামে ফোন করলেও আমার লগে এসে দেখা করবো। এরপর যদি ওর সময় থাকে, আমার সাথে গিয়ে নূপুরে খুঁজবো, একটু সাহায্য করবো। ও শোন, ফুল কিন্তু এখন ওর মামার বাড়িতে নাই। ওই যে মেস না কি বলে হোস্টেল, ওই হোস্টেলে আছে। তুইও যাই ওখানে উঠিস। ঠিক আছে কাকা, সেখানে যদি জায়গা থাকে তাহলে গিয়া উঠুম। আমি তো আর বেশি দিন ঢাকায় থাকুন না, নূপুরের সাথে দেখাটা হইলে আবার গ্রামে চলে আসুন। তুই কি তাড়াতাড়ি চলে আসবি? এই শোন, ফুলের সাথে দেখা না করে আসিস না কিন্তু। ফুলটার আমি কতদিন দেখি না, ওর শরীর স্বাস্থ্য কেমন আছে একটু খোঁজ খবর নিয়ে আসিস। আর শোন, আমার কথা কোষ কোষ, কাকার শরীরটা ভালো আছে, দুশ্চিন্তা যেন না করে আমার নিয়ে। আচ্ছা কাকা। শোন বাজান, ওই আমার যে কদিন আগে খুবই জ্বর আর কাশি হয়েছিল, এটা কিন্তু তারে বলিস না। বাপ পাগল পোলা, দেখা যায় যে এটা শুনে অস্থির হয়ে তোর লগে চলে আসতে চাইব। আর কোনো দুঃসঙ্গ ধরে দিস না বাজান। কাকা, আপনি কি পাগল হয়েছেন? আমি এই কথা ওরকমও, গ্রামের কোনো দুঃসঙ্গ ধরে দেওয়াই যাইব না, এটা আমি বুঝি না। ও কত বড় একটা দায়িত্ব নিয়ে ঢাকায় গেছে, গ্রামের সব লোক তার উপর ভরসা করে বসে রয়েছে। ওই সিদ্ধি ডাক্তারের লোকে দেখা হয়েছে কিনা, কি খবর দিছে, এসব জানি আসবি কিন্তু। জি কাকা, অবশ্যই। তুই যে যাইতেছস, রূপা জানে? জানে কাকা। তুই ফুলরে বলবি রূপা তার পথে বসে আছে। কত বড় একটা কাজ লয়ে গেছে শহরে, এই বড় কাজটা শেষ করে আইলেই আমি আর মাস্টার ভাই একসাথে বসে। ও কদিন ধরে যে মাস্টার ভাইয়ের কোনো খোঁজ পাওয়া যাইতেছে না, এইটা কিন্তু ফুলরে কোষ না, নাহলে আবার অস্থির হয়ে ছুটে চলে আসবো। মাস্টার ভাই তো ফুলরে খুব বেশি ভালোবাসতো। কাকা, আপনি একদম চিন্তা করেন না, আমি গ্রামের কোনো দুঃসঙ্গ দিয়ে আমি ফুলকে দিব। এই তো তুই এলি ওর বন্ধু, বন্ধুর মন তো বন্ধুই বুঝবো। যা তাহলে বাজার। আসি কাকা। ও আরেকটা কথা, না থাক, তুই খালি ফুলরে খোঁজ, আমরা সবাই ভালো আছি। আমাকে লাগে চিন্তা না করে ওই যেন মনোযোগ দিয়ে কাজ করে। হ্যাঁ খোঁজ। আর ভাই বামে রাখেন, বামে রাখেন, বামে রাখেন। এই যে বাসা। এই বাসা? কিন্তু এখানে তো কোনো টুলেট লেখা নাই। কালকেও তো এখানে একটা নোটিশ টাঙানো ছিল, মহিলা ব্যাচেলর সাবলেট ভাড়া দিবে, নামাই ফেললো নাকি? তাইলে বাসা ভাড়া হয়ে গেছে, এখানে আর হবে না। না না না, এই বিল্ডিং এ তো শুধু মেয়েরাই থাকে দেখি। চলো আমরা ভিতরে গিয়ে কথা বলি, খালি থাকতেও পারে। চলো চলো দেখি। রিক্সা কি ছেড়ে দিব? না না, রিক্সা থাক, আমরা তো ভিতরে গিয়ে কথা বলে চলে আসবো। যদি খালি না পাই তাহলে তো আবার দেখতে হবে, তাই না? ঠিক আছে চলো। আপনি একটু দাঁড়ান এখানে। মামা চলেন 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 ভাই। কই যেতেছো? চলেন 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 চলেন। এই কি ব্যাপার নূপুর, তুমি এখানে? আমি মানে কিছু না ভাইজান, একটু রিক্সা নিয়ে বাইরে হয়েছিলাম, ওই যে হাওয়া খেতে। খুব ভালো কথা, কিন্তু তোমার তো রিক্সা গেল গা। রিক্সা গেল গা? রিক্সা গেল গো কেন? টাকা না নিয়ে চলে গেলে কেন? আসলে কি যে ভাইজান, এলাকার মানুষ তো আপনারা ভয় পায়, ডরায়, তাই বোধহয় বেটা পালাইছে ডরাইয়া। ঠিকই আছে,
টিপা নাসির ভয় পাইব না তো কারে ভয় পাইব? ভাইজান আপনি বাসায় কি করতেছেন? ও আমি এই বাসায় তো প্রত্যেক মাসে একবার আহি চান্দা নিতে। চান্দা? হ। কিসের চান্দা? এই বাড়িতে আসলে আমার কিছু ভাই ব্রাদার কিছু বোন থাকে আর কি, ওই এগরে পাহারা দেওয়ার দায়িত্ব আর কি আমার, মানে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব, বুঝো না এই বিষয়টা? ওই সারা মাস পাহারা দেই, আমারে মাস শেষে চান্দা দেয়, ওইটাই নিতে এসেছিলাম আর কি। নিরাপত্তা দেওয়ার লাগে কেন? কারা থাকে এখানে? থাকে আমার কিছু কইলাম না, কিছু ভাই ব্রাদার কিছু বোন। বাড়িওয়ালা নাই? আছে, বাড়িওয়ালাও আছে। হ্যাঁ এই তো খুশি হয়ে আমার মাসে মাসে চান্দানা দেয়, আর চান্দানা দিলে আমি কেমনে চলুন? আপনার বুঝি পরিচিত? হ পরিচিত তো, সব আমার পরিচিত। তাহলে আমরা দাঁড়াই আছি কেন? চলেন ভিতরে যাই, একটু বসি, কথা কই। আমার যদি কোনোদিন এখানে আসা থাকতে হয়। আরে পাগল কি কয়, তুমি এখানে থাকবা কে? তোমার এখানে থাকা লাগবো না, তুমি হলো আমার বোন, তুমি সবচেয়ে বেশি নিরাপদে থাকবা আমার রাস্তা নাই। আমার বোন আমার জায়গায় থাকবো, কেউ দুই চোখ তুলে তাকাইবো এমন সাহস কেউ পাইব না। চলো চলো। সাজিদ এক গ্লাস পানি নিয়ে আসো, যাও তো বাবা। এই সাজিদ, কই গেছিলা তোমরা? দোকানে চা রুটি খাইতে। তোমরা গেছো বাইরে চা রুটি খাইতে, আর এদিকে যে পুলিশ আসছিল? সঙ্গে তাহের আসছিল? হ্যাঁ, সেই তো তোমার নামে মিথ্যা অভিযোগ নিয়া পুলিশ সঙ্গে করে নিয়ে আসছে। কি কি অভিযোগ করছো? তুমি বাচ্চা চুরি করছো, সাজিদের মায়ের দলিলপত্র চুরি করছো। তুমি এগুলি বিশ্বাস করছো? আগে হইলে তো বিশ্বাসই করতাম, কিন্তু পুলিশের সামনে সাজিদের মামা যখন সাজিদের বাবা সম্পর্কে আসল কথাগুলি বলল, তখন তো আমি আসলে নিজেই লজ্জা পাইলাম যে খামোখা তোমারে আমি যা তা বইলা অপমান করছি, এতদিন শুধু শুধু বকাবকি করছি। পুলিশ কি বললো? পুলিশও বিষয়টা বুঝতে পারছে আর বলছে যে সে যদি কোনো সমস্যা করে এ সাইডে জানাইতে। আমার মনে হয় না তাহের আর মামলা টামলা করবে। জ্যোতির মা, তোমার কি মনে হয় আমি তাহেরের ভয়ে বাড়ি থেকে পলাইছি? না, আমি পলাইছি পুলিশের ভয়ে। জ্যোতির মা, এই বিপদ কোনো বিপদই না, আরো বড় বিপদ আমাদের পরিবারের সামনে আসতেছে। আরো বড় বিপদ মানে? থাক, তোমার শোনার দরকার নেই। এই যে শোনার দরকার নেই, তাহলে অর্ধেক কথা বলো কেন? হ্যাঁ, এই অর্ধেক কথা বইলাই তো এখন আমার মনে অস্থিরতা বাড়াই দিলা। কি হয়েছে? কোথায় কি করছো? টগর কিছু করছে? আরে কও না কেন, তুমি অর্ধেক কথা কয়ে চুপ করে থাকলা। জানি না তোমার ছেলে ওদিক থেকে কোনো সমস্যার সৃষ্টি করে রাখছে কিনা, নাইলে সে কেন পলাই বানাইতেছে? টগর পালাই গেছে না হারাই গেছে? তুমি কি একবারও খোঁজ খবর নিয়ে দেখছো টগরের কি হয়েছে? আচ্ছা কও না, টগরের কি হয়েছে? কই গেছে? ওর তো কোনো খোঁজ খবর নাই। জানি না, টগরের থেকেও বড় সমস্যা বেড়ে গেছে আমি। ছেলের খবর কখন নিব? আচ্ছা তুমি কি সমস্যা করছো? হ্যাঁ, তাহের তো কইলো আর কোনো মামলা টামলা করবে না, তাইলে তোমার এই পুলিশ ধরবে কেন? আমি বুঝতেছি না, আমার মাথা কিন্তু আউলা ঝাউলা হয়ে যাইতেছে। মাথা আউলা ঝাল হয়ে গেলে ঘরে যাও, ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও, যাও। আরে মুশকিল, আমারে বললে তোমার কি সমস্যা? তোমার চেহারা দেখে তো মনে হচ্ছে তুমি অনেক টেনশনে আছো। কও না, কোনোদিন জীবনে আমাদের কাছ থেকে সমস্যা লুকায় রাখতে পারছো? যখন সমস্যা নিয়ে দেয়ালে পিঠ থেকে যায় তখন তো ঠিকই কইতে হয়। কও কি সমস্যা? আরে কইলে তো কোনো সমস্যা নাই, আমরা জানি। জ্যোতির মা,
আমার তো বয়স হয়েছে না, এই বয়সে আমি আর জেল খাটতে পারবো না। আরে জেল খাটার কথা আসতেছে কেন? মানে আমি বুঝলাম না, কিসের মামলা? তোমার অফিসের কোনো ঝামেলা হয়েছে সেটা নিয়ে মামলা? আরে হু হু করতেছো কেন? খুইলা বলো না কি হয়েছে। দুর্নীতি দমন কমিশনে আমার নামে মামলা হয়েছে। কোনো মামলা করছে আমার গ্রেপ্তার করার জন্য যে কোনো সময় পুলিশ আসতে পারে। আবার তোমার থানায় নিয়ে যাবে? নিতে পারে, কোর্ট কাছারি হইতে পারে, হাজার হাজার টাকা পয়সা নষ্ট হইতে পারে। এই বাড়িটা শেষ পর্যন্ত রাখতে পারবো কিনা সেটাও জানি না। হায় হায়, এইসব তুমি কি বলতেছো? চারিদিক থেকে কি শুরু হয়েছে? মায়া দুটাও বাসায় নাই, আমার মাথায় কিছুই ঢুকতেছে না। টগর আসছিল বাসায়? না, ওর ফোনটাও তো বন্ধ। আচ্ছা, তুমি একটু মহল্লায় ঘুরা ওর একটু খোঁজ খবর নিতে পারতা না? আমি না আসলে বুঝতে পারতেছি না আসলে সমস্যাটা কি নিয়ে হয়েছে। তারা নতুন করে আবার ফ্ল্যাট ছাড়া হুমকি কেন দিচ্ছে? এর আগেও কিন্তু এই ধরনের প্রবলেম হয়েছে, তখন আমি বাড়িওয়ালা স্টালিন ভাইয়ের সাথে বহুত রিকোয়েস্ট করে এই ব্যাপারটা কিন্তু সমাধান করছি। এমনকি আমি কিন্তু নাকে খত দিয়ে প্রতিজ্ঞা করছিলাম আর জীবনেও আমরা এদের সাথে ঝগড়া করব না। এই যেমন আমি সবসময় মেয়েদেরকে পাত্তা দিয়ে চলার চেষ্টা করি, কেন? যেন কোনো ঝগড়া না হয়। ওরে বাপ রে বাপ, মহামানব হাজির, উনি বিরাট পাত্তা দিয়ে চলেন যাতে কোনো ঝগড়া না হয়। আপনি যে কি কারণে পাত্তা দেন সেটা আমি খুব ভালোভাবে জানি, এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। আমার মূল বিষয় হচ্ছে যে এরকম কি এমন ঘটনা ঘটলো যে যার কারণে মেয়েরা এত বড় একটা চ্যালেঞ্জ আমাদের দিয়ে দিল। কিসের জন্য এত বড় চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে? এই আপনি চুপ করে বসে আছেন কেন নাজমুল ভাই? কথা বলেন না কেন, মুখ খোলেন। আমার গলা শুকিয়ে গেছে, কথা বলতে পারতেছি না। গলা শুকায় গেছে মানে? কথা বলতেছি আমি, চিৎকার করতেছি আমি, গলা শুকায় আপনার? না খেয়ে অবস্থা হয়েছে। কেন, সকাল থেকে আপনি কিছু খাননি? সকালে খেয়েছি, কিন্তু মিটিং শুরুর পর থেকে আপনার ভয়ে এই জুসটা খেতে পারতেছি না। মানে কথাবার্তা মানে মেজাজটা খারাপ হয় না? আপনি চুপচাপ জুসটা মনোযোগ দিয়ে খান, হ্যাঁ? এটা যেন ঠিকঠাক মতো জুসটা খাওয়া হয়। রবি ভাই, আপনি পরিষ্কার করে কথাটা বলেন তো, কি ঘটনা কি? আমি তো একবার বললাম ভাই। ভাই আর একটা বার বললে কি প্রবলেম বলেন না। আমি ইন্টারভিউ দেওয়ার জন্য যাইতেছিলাম, আমার গায়ের মধ্যে ময়লা পানি ঢেলে দিছে। ওই ময়লা পানি সহ আমি কি করে যাই ইন্টারভিউ দেওয়ার জন্য, কোন একটু বুঝায় কোন? আমি যে ইন্টারভিউ দিতে যাইতে পারলাম না, এমনও তো হইতে পারতো যে আমার ওই চাকরিটা হইতো। হ্যাঁ, এত বড় ক্ষতিটা আমার হয়ে গেল, এই ক্ষতিপূরণটা কে দিব এখন? কে দিবে? এত ঢং করেন না। এখানে সবাই আপনারা এটা উছিলাবেন। মানে কি? মানে কি বোঝেন না? ময়লা পানি যে ফেলছে সেটা আমরা সবাই জানি, আপনার উদ্দেশ্য ওটা না। আসলে প্রথম কথা হচ্ছে যে আপনি রিক্সা ভাড়া বাঁচাইছেন, টেম্পো ভাড়া, বাস ভাড়া বাঁচাইছেন, হ্যাঁ? আর চাকরি যে হতো না সেটা আপনি কনফার্ম। এই কাকুন ভাই, আপনি কিন্তু পার্সোনাল অ্যাটাক করতেছেন মিয়া। কিসের পার্সোনাল অ্যাটাক? পার্সোনাল অ্যাটাক না, গায়ের মধ্যে ময়লা পানি ফেলা যে কত বড় অপমানজনক এটা আপনি বুঝেন? ভাই গায়ের মধ্যে ময়লা পানি ফেলছে, ওকে ফাইন, এটা খারাপ। তো সেই ব্যাপারে কি আপনি একটা বড় আমাদের সাথে কোনো আলোচনা করছেন? আপনি আমাদের সাথে আলোচনা না করে ফাট করে নিজ দায়িত্বে যে তাদের সাথে ঝগড়া করলেন কেন? আপনি জানেন তাদের সাথে ঝগড়া করে কোনোদিনও পারা সম্ভব না। শুধু কি তাই নাকি, এরপরে এখন তারা দিয়ে গেছে একটা বুদ্ধির খেলা। মেয়েদের এই বুদ্ধির সাথে কখনো আমরা পারবো? আপনারা বলেন। পারবো না। আমি মনে করি মেয়েদের বুদ্ধি ছেলেদের থেকে অনেক বেশি, তারাই জগৎটা চালায় আর তারা জানে নানা রকম ছলাকলা। আমি এটার সঙ্গে একমত না। মেয়েদের চাইতে অবশ্যই আমাদের বুদ্ধি বেশি। কিভাবে? খুঁজে পান মানে? রাজু তো বলতেছিল আপনারা ওরা আটকে রেখেছেন। দেখছেন বস, দেখছেন কেমনে কথা বলে? এই তুই আমার দেখছিস টকেটে ধরে আনতে? না দেখি নাই তো। আমাকে অন্য কাউরে দেখছিস ধরে আনতে? না দেখি নাই। তোমার নিয়ে আমার অনেক চিন্তা হয়ে গেল।
যার আমার নিয়ে চিন্তা করার কথা সেই চিন্তা করতেছে না। তুমি তো তার বন্ধু, তোমার উপরে অধিকার খাটাই কেমনে? তুমি যাও। তোমার অভিমান একদম ঠিক আছে, আমিও ফুল রেখেছি কমনে। ও যদি আমারে তোমার কথা জিগায়ও আমি তাও কিছু কমনে। আমি শুধু ওরে কমু, তোর যদি এতই দরদ থাকে তো গ্রামে যা।